ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। এই যে তোমরা নামাজ আদায় করলে, এই যে ভালো কাজ করলে, এই ভালো কাজ তোমার গুনাহকে মিটিয়ে দিবে, মুছে দিবে। সুবহানাল্লাহ। আপনার জামাতে ময়লা লেগে গিয়েছে, তো এই ময়লাটা পরিষ্কার করার জন্য মেডিসিন আছে না নাই? আপনি সাবান লাগান তো এই নোংরা জামাটা, ময়লা জামাটা পরিষ্কার হয়ে যাবে। আপনার গুনাহ হয়ে গিয়েছে, দিলটা ময়লা হয়ে গিয়েছে, কালো হয়ে গিয়েছে, নেক কাজ করেন, দান সদকা করেন, নামাজ আদায় করেন, তওবা করেন, ভালো কাজ করেন, তো আপনার এই গুনাহগুলো মুছে দিবেন একজন। তিনি কে? সে আল্লাহ রাব্বুল আলামিন। মেডিসিনের কথা বলেছেন, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। আল্লাহর পয়গম্বর আরো ভালো করে বলেছেন, বুখারী শরীফের 528 নম্বর হাদিসে আল্লাহর পয়গম্বর বলছেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন 5 মাররাত। আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, তোমাদের মতামত কি, তোমাদের ধারণা কি, তোমাদের অভিজ্ঞতা কি? যদি কোনো ব্যক্তির বাড়ির সামনে একটা কূপ থাকে, একটা পুকুর, একটা নহর থাকে, আর সেখানে যদি কোনো ব্যক্তি প্রতিদিন 5 বার গোসল করে, হাল ইয়াবকা মিন দারানিহি মিন শাই, তাহলে তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবীরা বললেন, ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাই। ও পয়গম্বর, না না, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহর পয়গম্বর বললেন, ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। ঠিক অনুরূপভাবে যদি কোনো ব্যক্তি প্রতিদিন 5 বার নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ রব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়। সুবহান।